আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আবার লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে সালাম দিবেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জান্নাতে সবাইকে সালাম দিবেন কে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বাজে কথা শোনা যাবে না, শুধু শোনা যাবে কি? সালাম। সালামের একটা গান তো আছে বাংলাদেশে, সালাম সালাম সালাম। শরম লাগে না? এটা অসুবিধা নাই, সুন্দর লেখা, দারুণ লেখা। এটা অসুন্দর হয়েছে কখন? যখন এটার সাথে হারমোনিয়াম তবলা লাগছে। এটা তখন সালাম থাকেনি, বেটা বেটি একসাথে হয়েছে। বেটা বেটি যখন একসাথে হয় মধ্যখানে কি থাকে? আরে কথা কর না কেন? শয়তান থাকে। এখানে বেটা আলাদা, বেটিও আলাদা। এটা পবিত্র পরিবেশ। যদি বেটি পাশে বসে থাকতো আপনার মনোযোগ কোন দিকে থাকতো? বুঝে তো দেখি ভালো, বেটির দিকে থাকতো। এই জন্য বেটিকে আলাদা রাখতে হবে, পর্দায় রাখতে হবে। এটা কার নিয়ম? আল্লাহর নিয়ম। সালাম, আল্লাহ সালাম শিক্ষা দিলেন। কিভাবে সালাম দিবেন নবীদের? কেন নবীদেরকে সালাম দিতে হবে? রাসূল বলছেন যে আমাকে সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দিয়ে দেয়। সব নবীদেরকে সালাম দেওয়ার সিস্টেম শিখালেন কে? ওটাই শিখবেন। অমুকের কদমে লাখো সালাম, হেমুকের কদমে লাখো সালাম হারাম। কারো কদমে সালাম দিবেন না। সালাম দিতে হয় সোজা হয়ে দাঁড়িয়ে, এরকম নত হয়ে সালাম দেওয়া জায়েজ নেই। আপনি সালামের সময় যদি ব্যাখ্যা হচ্ছেন, নিষেধ। সালাম হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহ শিখাচ্ছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে একসাথে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন সালাম, একসাথে সালাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করবা। 5টা সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা? প্রথম হলো সূরা ফাতিহা, 2 নম্বর সূরা নাম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা ফাতির, 5 নম্বর সূরা সাবা। এই 5টা সূরা শুরু হয়েছে কোন কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আলহামদুলিল্লাহ পড়লে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? বাংলাদেশে আল্লাহর নিয়ামত বেশি না কম? কেন বেশি জানেন? প্রতি জুমায় কোন মসজিদে জায়গা থাকে না, সব মসজিদে মানুষেরা গিয়ে কার প্রশংসা করে? হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন আমি গর্ব করি গোলাম যখন আমার কাছে হাত বেঁধে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন রাব্বুল আলামিন। আর রাহমাতাল লিল আলামিন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আলেমের জন্য রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। অনেক শিরকি গান আমাদের দেশে আছে, বলে হে রাসূল আমারে ডেকে নাও তোমার রওজায়। আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ আমায় ডেকে নাও তোমার রওজায়, আমি তোমার বিরহ সহ্য করতে পারছি না, তুই চলে যাস না। এটা মূর্খ। কোন নবীর কাছে চাওয়া জায়েজ নাই। একটা গান আমাদের দেশে খুব প্রচলিত, নবী মোর পরশমণি। বলে জানেন না? জানেন তো সবাই, বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? সব নবীরা কার নাম জপেছেন? আপনি যখন দুরূদ পড়েন দুরূদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আবার নবীর নাম জপবেন কেমনে? কি পাগলামি লেখা দেখেন। এই লোকটা কি গাঁজা খায় কি লিখছে। ও নামের সুর ধরিয়া
পাখি যায় গান করিয়া, কার নামের শুরু ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সবাই তাসবিহ করে কার? বাকি আল্লাহর গান গায়, আমরা বুঝি না, ঠিক না বা ঠিক? মোরগ ডাকে কুকুরু কুক, আল্লাহ বলেন না সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোরগ আযান দেয়, বেলালও আযান দেয়। রাসূলের মসজিদের সামনে বেলাল মোরগ জবাই করছে, রাসূল ভিতরে বসে বসে হাসছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াই ইউ লাফিং এট ইয়া মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসছেন কেন? দেখো, আল মুয়াজ্জিনু ইয়াযবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল আযান দেয়, মোরগ আযান দেয়। কি সুন্দর করে মজাক করতেন রাহমাতাল লিল। এক ফকির এসে কয়, হুজুর একটা উট দেন। রাসূল বলেন, না, পুরো উটের ছাও দেব। কি দিব? ছাও দেব। লাগছে খেলা খেলি, বেটা কয় না, উট দিতে হবে। রাসূল বললেন, না, ছাও দেব। ওর মনটা খারাপ। রাসূল বলছেন, মন খারাপ কেন? চাইলাম ওট দিবেন, ছাও। কয়, আমরা সবাই তো কোনো না কোনো মানুষের ছাও, সব উঠি তো কোনো না কোনো উটের ছাও, ঠিক না ঠিক? এই যে ভাইজান বড় হয়েছেন, উনিও কারো না কারো ছেলে মেয়ে, ঠিক না ঠিক? কি সুন্দর করে মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী রহমা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এই প্রশংসাটা কেউ করে, তার ক্লান্তি দূর করে দেন কে? তিনটা প্রশংসা মানুষের ক্লান্তি দূর করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে লা ইলাহা। এই তিনটা প্রশংসা ক্লান্তি দূর করে দেয়। কখন? আপনি সারা দিনের শেষে যখন এটা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, গনিমতের মাল বন্টন করছেন। হঠাৎ মা ফাতেমা ওনার সামনে দিয়ে হেঁটে গেলেন। রাসূল মাল বন্টন করে আসলেন ঘরে। মা বিকায়া ফাতেমা, ফাতেমা হাঁটতেন, মা এসে বলছেন রাসূলের মতোই হাঁটতেন। ফাতেমা বসতেন, রাসূলের মতোই অবিকল বসতেন। মেয়েকে বড় ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আর মেয়েদের ব্যাপারে বলতেন, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। অথচ আমাদের এই এলাকাতেও যৌতুকের কারণে মেয়েরা মায়ের খায়, ঠিক না ঠিক? আপনাদের এখানে তো যৌতুক নাই? হ্যাঁ, যারা যৌতুক খেয়েছো, বিবির হাতে মায়ের খাওয়ার জন্য কিয়ামতে রেডি হও। বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুই যৌতুক খেয়েছিস, হিন্দুর সাথে তোর হাসর হবে। সূরা নিসার 4 নম্বর আয়াতে মোহরানার কথা বলেছেন কে? আর মোহরানা সুন্নত না নফল? ও কয় সুন্নত। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা। এটা ফরজ হিসাবে আদায় করবা। কার কথা? আল্লাহর কথা। ফরজ হিসাবে আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করেন নাই যেগুলোর মোহরানা আদায় তিনি করেন নাই। মোহরানা আদায় ছাড়া কোনো বিয়ে পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। সেই নবী রাহমা বলছেন, প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন রাহমাতাল লিল আলামিন। একটা দোয়া আপনারা শিখে যাবেন। এই দোয়াটা একবার পড়লে আমি বলেছি কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। রাসূল সবগুলো সুন্নাত ঘরে পড়তেন। কোথায়? ঘরে পড়তেন। আর ফরজগুলো কোথায় পড়তেন? মসজিদে পড়তেন। মা জুবাইরিয়ার সাথে সুন্নাত পড়লেন, ওই দিন ওনার ঘরেই ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল, কাউকে বেশি সময় দিতেন না। এখন তো আমাদের বহু হুজুর বিয়ে করে একটারে রাখে রংপুর, আরেকটা নিয়ে ঢাকায় তিনি ফুর্তি করেন। হাজদাবিরা জায়গা পাও না, মূর্খ। দুই বিবিকে পাশাপাশি রাখবি। রাসূল বলছেন, দুই বিয়ে যারা করে ইনসাফ আদল করতে পারে না, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠতে হবে। কিয়ামতের মাঠে এক চোখ থাকবে না, এক পা থাকবে না। আবার যারা বিয়ে করে গোপন রাখো, এটা জিনার শামিল। যারা বিয়ে করে গোপন করে, এরা জিনা করে। বিয়ে করে সন্তান চায় না, এরাও জিনাকার। এরাও কি? জিনাকার। আমাদের একটা স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক। কয়টা? আরে কথা কম না কেন? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। হ্যাঁ, ও ইংরেজিও কয় আবার। ছাগল পাগল কোথায় আচ্ছা বলেন তো, যদি এই স্লোগান আগে থাকতো, নজরুলকে আমরা পাইতাম, এই ঠাকুরের মতো এই ড্যাডারে পাইতাম আমরা? পাইতাম। এত কবিতাও আমরা পাইতাম।
শেষের বাচ্চাগুলো মেধাবী হয়, জিয়াউর রহমান হতো না। শেষের বাচ্চাগুলো কি হয়? মেধাবী হয়। আগের গুলোর থেকে শেষের গুলো মেধাবী হয়। এই জন্য রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করো যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশের লোক একসাথে 16 কোটি লোক আল্লাহর প্রশংসা করে, সেজন্য বাংলাদেশে বরকত বেশি না কম? ঢাকার সব মাছ থেকে যায় ভালুকা, কি যায় বেশি বলুন তো? কোন মাছ? কোন মাছ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাছ হলো পাঙ্গাস। পড়ে দেখবেন, পাঙ্গাসের তেল যারা খায় এদের হার্ট ভালো থাকে। এই জন্য দেখবেন গরিবের হার্ট ভালো, বড় লোকের হার্ট ভালো না। দামি দামি মাছ খায়, দামি দামি রোগ। আমার পাশে এক পয়সালা, বিশাল পয়সালা, গ্রাম থেকে লোক আসছে, দেখে যে এমনি হাত ধরে আছে। কয় স্যার আপনার কি হয়েছে? হাইপার টেনশন। ও কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার দিন জীবনে নামই শুনেনি, কি এর হাইপার টেনশন আর হইতো। আমাদের গরিবেরা অনেক ভালো আছে, ঠিক না বেঠে? সারা পৃথিবীর বাচ্চাদের প্রিয় মাছ কি? পাঙ্গাস। আমারও প্রিয় মাছ পাঙ্গাস। আমি ভাতের মতো খেতে পারি। একসাথে 30-40 কেজির কপে কিনি না, পোলাপানে শুধু এটাই খায়। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন বিএনপির একজন প্রেসিডেন্ট, পরবর্তী পর্যায়ে তার একটু স্লিপ খেয়েছি আর কি। কিন্তু ডাক্তার হিসাবে ওনার চেয়ে যোগ্য কোন ডাক্তার, মেট্রিকে ফার্স্ট, ইন্টারে ফার্স্ট, মেডিকেলেও ফার্স্ট, এই ডাক্তার বদরুদ্দোজা। তিনি প্রথম বলেছেন আপনারা পাঙ্গাস খান। তখন বাংলাদেশে এত পাঙ্গাস হতো না, আর তেলাপিয়া হতো, জান্নাতি মাছ। কান খাড়া করে শুনেন, বেহেশতের 4টা নদী আছে পৃথিবীতে। কয়টা? দজলা, ফোরাত, টাইগ্রিস, নীল নদ, আরেকটা নদী আছে। এই 4টা নদী জান্নাতে উৎপত্তি। কোথায়? এই 4টা নদীতে সবচেয়ে বেশি যে মাছ পাওয়া যায়, কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের বংশধারা হলো বাংলাদেশি লোকদের মতো। সব দিকে জনগণ আছে না নাই? কোন পুকুরে 2টা ছেড়ে দিবেন, দেখবেন পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। জনসংখ্যা বিস্ফোরণ। কি সুন্দর নেয়ামত আল্লাহ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? কেমনে শুকরিয়া আদায় করবো? সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সহজ বাংলা। ওয়াশকুরুলি, শুকরিয়া আদায় করো, লা তাকফুরুন, কুফরি করো না। দেখেন গান লেখছে, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? কথা বল না কেন? ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়ে গেছে? রাসূলকে যারা পাগল বলেছে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন কে? মক্কার কাফেররা বলল মুহাম্মদ তুমি পাগল। আল্লাহ বললেন মা সাহিবুকুম বেমাজনুন, এত সুন্দর মানুষ কোনদিন পাগল হতে? তবে তিনি কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্র যে চরিত্র কিয়ামত পর্যন্ত কেউ তার ধারে কাছে যেতে পারবে না। আপনি চিন্তা করেন তো, রাসূল ছিল আতওয়ালুস সাম, সবচেয়ে লম্বা সময় চুপ করে থাকতেন। রাসূল বলছেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কথা বললে ভালো বলো, নাহলে চুপ থাকো। চেষ্টা করেন তো পারেন কিনা। এই হাদিসটা কাতারে ওয়ার্ল্ড কাপের সময় তারা এয়ারপোর্টে লিখে রাখে। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, বুখারী মুসলিমের হাদিস। যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন তার মেহমানকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর, সে যেন প্রতিবেশীকে শ্রদ্ধা করে। যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান এনেছে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো বলবে না হয় চুপ থাকবে। কথাটা দেখে অসংখ্য খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়। প্রথম ব্রিটিশ একটা ফ্যামিলি বলল হু ইজ মুহাম্মদ, উই ওয়ান্ট টু মিট হিম, such a brilliant word he used for the society। কি সুন্দর কথা তিনি মানবতার জন্য বলেছেন, যে অলমাইটির উপর বিশ্বাস স্থাপন করতে চায় সে যেন মেহমানকে শ্রদ্ধা করে। মেহমান হিন্দু হলেও তাকে শ্রদ্ধা করবেন। আপনাকে বরকত দিবেন কে? দেখো রাসূলের ঘরের সামনে দিয়ে একজন কাফের যাচ্ছেন, রাসূল তাকে ঘরে এনে 7টা ছাগলের দুধ খাওয়ালেন। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু। বাস কিছুদিন পরে তিনি আবার আসলেন, এক ছাগলের দুধ দিলে তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় কয় পেটে? কথা বলেন, 7 পেটে। মুমিন খায় কয় পেটে? মুমিনের খাওয়ার ভিতরে বরকত দান করে দেন কে? আল্লাহ। এই জন্য আপনি মেহমানকে শ্রদ্ধা করবেন। মেহমান যেই হোক, যেই হোক, আপনার মুরব্বী যেই হোক, হোক একজন হিন্দু, তাকে শ্রদ্ধা করবেন। আপনার পর খুশি হবেন কে? আপনারা গাড়িতে বসে আছেন, দেখবেন একজন মুরব্বী গাড়িতে উঠেছে, আপনি উঠে তাকে কি করেন? জায়গা দিয়ে দেন। এগুলো আগে ছিল, এখন চলে গেছে। এখন পোলাপান রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যায়, নিজের বাপের বয়সী মুরব্বী একটু কেয়ারও করে না, আছে না নাই? এই জন্য অ্যাক্সিডেন্ট বেশি না কম? কুত্তার মতো পড়ে থাকে সিটে, বিড়ি খায়। মুরব্বী কয়, এই তুই বিড়ি খাস? কয় কি হয়েছে? এরকম বেয়াদব আপনাদের এলাকায় নেই? বেয়াদবের সাথে কোনো সম্পর্ক নবীর রাসূল বলছেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না, সে আমার দলের না। কিসের তোমার নামাজ আর ঘোড়ার দিন? তুমি রাসূলের দলেরই না। তুমি যে কোনো শিশুকে পেলে আদর করো, যখনই কোথাও যাবা মুরব্বীকে দেখলে শ্রদ্ধা করো, হোক সে রিকশাওয়ালা, হোক সে অন্য ধর্মের লোক, যেমন করেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাদের আলমের রব। আমরা বললাম, আল্লাহ আপনি আর কিসের রব? আল্লাহ বলছেন, রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন, পূর্বচল, উদয়াচল, অস্তাচলের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই রবের শিক্ষায় নামাজে সবচেয়ে বেশি। এই জন্য নামাজ পড়লেই জান্নাতের চাবি পাওয়া যায়। নামাজের শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? জোরে বলেন। রাসূল বলছেন, যারাই বলে রব্বানা লাকাল হামদ, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এরপরে আমরা মাটিতে মাথা লাগাই। সূরা তাহা 63 নম্বর আয়াত, আল্লাহ ঘোষণা করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিকে আমরা, এই মাটি থেকে আমাদেরকে বানালেন, এই মাটিতে আমাদেরকে কবর দিয়ে দিবেন কে? আবার মাটি থেকে বের করবেন কে? জারাদুল মুনতাশার ওয়াইদাল কুবুর বু'সিরাত, সূরা ইনফিতারে বলছেন, যখন কবর ফেটে ফেটে মানুষগুলো বেরোতে থাকবে, কেমন করে? জারাদুল মুনতাশার, যেমন বৃষ্টি হলে পোক মাটি থেকে বের হয়, বৃষ্টি হওয়ার পরে একটা পোকা বের হয় না? কি কয় এটা? উই পোকা। কেচ্চেটি পোকা নাকি? উই পোকা। এরকম করে মাটি থেকে বের হতে থাকবে মানুষ। আল্লাহ বলছেন, আমি তোমার রব। আমরা বললাম, আপনাকে কিভাবে মানবো? আল্লাহ বলছেন, নামাজের পরে যদি আমাকে রব বলে মানো, আমি 3টা উপকার করব। কয়টা? প্রথম, তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। এত কষ্ট করলো হাসিনা, 17 বছরে বিএনপি শেষ, জামাত শেষ, থাকবে নাকি? বিএনপির বিরুদ্ধে 2 লক্ষের উপরে মামলা। কয় লক্ষ? 2 লক্ষ। জামাতের মামলা কত? হ্যাঁ, কত? হিসাব ছাড়া? আরে বাপরে বাপ, হিসাব আছে, তোমার বিএনপি চেয়ে বেশি হবে না। বিএনপি বড় দল তো, মামলাও বেশি, কিন্তু খুন হয়েছে জামাতের বেশি। জামাতের 5 জন নেতাকে ঝুলিয়ে দিয়েছে, আর সালাউদ্দিন কাদেরের মতো সিংহকে এই নিমক হারাম ঝুলিয়ে দিয়েছে। কেন বললাম নিমক হারাম? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তখন এই সালাউদ্দিনের পরিবার, এই হাসিনার পরিবারকে, শেখ মুজিবের পরিবারকে 3 বছর সব কিছু তাদের চালিয়েছে, লবণ থেকে শুরু করে সব। মানুষ কেমনে এত অকৃতজ্ঞ হয়? পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে হাসিনা কথা বলতেছিল, সালাউদ্দিন কাদের বলেন, আঙ্গুল নামা, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। পাশের থেকে একজন বললো, পরান নাই কেন? কয়, আমার কামের বউয়ের থেকে সুন্দর। এত সাহসী ছিল, সাহস ছিল পরিচিতা পুরা। খাদ্যমন্ত্রী কামরুল গেছে ট্রাইব্যুনালে, সালাউদ্দিন কাদেরকে, এই টাকা তো সালাম কই বেয়াদব,
কয় বস এজলাসে জানিয়ে বলছেন, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনারা বানাইছেন সাকা চৌধুরী, আমি আপনাদেরকে বানাই দিই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লীগের লোক মিলেলে দাস, এত সাহসী। আল্লাহ তার গুণাগুলো আপনি মাফ করে দেন। তাকে যে এলিগেশন গুলো দিয়েছে একটার সাথে তার কোনো সম্পর্ক নাই। ছেলেটাকে গুম করে দিয়েছিল হুম্মা, অথচ